এর আগে আমি আপনাদের দোকানের মতো চাউমিন কিভাবে বানায় সেটা অলরেডি করে দেখিয়েছি। তাছাড়াও দেখিয়েছি এগ, চিকেন, ভেজ সব রকম চাউমিনই। তাই এই ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করছি একদম সহজভাবে একটু অন্যরকম চাউমিন করে দেখানোর, যেটা হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন, যার টেস্টও হবে একদম অন্যরকম আর খেতেও হবে অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কোরিয়ান স্টাইল চাউমিনের। আচ্ছা, চাউমিনটা বানানোর আগে সবার প্রথম আমি এখানে একটা পাউডার বানিয়ে নেবো, যেটা এই চাউমিনের টেস্টটা দ্বিগুণ করে দেবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা গোলমরিচ, সাথে হাফ চা চামচ মৌরি, 3টে স্টার আনিস, একটা ছোট টুকরো দারচিনির, এছাড়াও লাগবে 2টো শুকনো লঙ্কা, আর সবশেষে 1.5 চা চামচ গোটা ধনে। এবার এই সব কিছুকে একটু শুকনো খোলায় আপনাদের ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। বেসিক্যালি কোরিয়ান চাউমিনে যেটা ব্যবহার করা হয় সেটা হলো সামান্য একটু কারি পাউডার। কারি পাউডারের সেই সিমিলার টেস্ট আপনারা এই মশলাটা থেকেই পেয়ে যাবেন। আর আশা করি নিশ্চয়ই দেখলেন সবকটাই কিন্তু একদম ঘরোয়া উপকরণ। আর এই স্টার আনিস বা তারাপুলটা যদি না থাকে, এটা এখন সব দোকানেই পাওয়া যায়, তাই আশা করি সেটা আপনাদের পেতে কোনো রকম অসুবিধে হবে না। আর এটা যখনই দেখবেন ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিন আর ঠান্ডা করে পাউডার করে নিন। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমাদের 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, এরকম যদি আপনারা পারফেক্টলি চপ করতে চান বা যে কোনো কাটিং শিখতে চান, এই সব কিছু কিন্তু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেখানে আপনারা পেয়ে যাবেন কাটিংয়ের সাথে সাথেই বিভিন্ন রকম রেসিপি, যেমন সস, ম্যারিনেশন, এছাড়াও আরও অনেক কিছু। প্রায় 60টারও বেশি ভিডিও থাকবে, যেটা আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করতে হেল্প করবে। কোর্সের লিঙ্কটাও যদিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তাও বলে রাখি, কিন্তু যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, পেঁয়াজের পরে আমি এখানে 3টে উপকরণ আগে থেকেই চপ করে রেখেছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আদা, রসুন আর ধনেপাতা। আচ্ছা, এবার চাউমিনটা বয়েল করার আগে আমি এখানে বাকি জিনিসগুলো রেডি করে নেবো। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নেবো সবার প্রথম ধনেপাতা কুচি, তার সাথে মিশিয়ে দেবো 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনাদের চাউমিনের কালারটাকে ভালো আনতে সাহায্য করবে। আচ্ছা, এবার এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 30 ml সাদা তেল, যেটা গরম হয়ে গেলে আপনাদের দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভাজতে থাকুন যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব বেশি যে লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়। যখনই দেখবেন পেঁয়াজটা এইভাবে একটু নরম হয়ে গেছে আর ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, ঠিক সেই সময় আপনাদের অ্যাড করে দিতে হবে 2 চা চামচ রসুন কুচি, আর তারই সাথে 1.5 চা চামচ আদা কুচি। এরপর সেটাকে আপনারা ভেজে নিন যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব বেশি হলে 1.5 থেকে 2 মিনিট লাগবে এটাকে ভালোভাবে কুক হতে। আর যখনই দেখবেন এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, ডাইরেক্টলি তুলে দিয়ে দিন ধনেপাতা আর লঙ্কা গুঁড়োর মধ্যে, যেটা আমরা আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের মিক্সচার কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার একটা এরকম প্যানে আমি জল বসিয়ে নিয়েছি, যার মধ্যে আমি চাউমিনগুলোকে বয়েল করে নেবো। আর চাউমিনটা দেওয়ার আগে অতি অবশ্যই মনে রাখবেন জলটা যেন ঠিক এরকমভাবে ফোটে। জলটা না ফোটা অবধি কখনোই কিন্তু আপনারা চাউমিনটাকে জলে দেবেন না। এবার আমি এখানে 500 গ্রাম চাউমিন নিয়ে নিয়েছি, যেটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি এরকম জলের মধ্যে। সাথে অতি অবশ্যই এই স্টেজে কিন্তু আপনারা নুনটা দিয়ে দেবেন। আর আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কিন্তু চাউমিনগুলোকে ভেঙে দিলাম না, কারণ জলে দেওয়ার পরে এটা আপনি আপনি নরমও হয়ে যাবে আর খুলেও যাবে, তাই আলাদা করে প্রথমে আপনাদের এটাকে ভেঙে নিতে হবে না। দেখুন একটু নরম হতেই চাউমিনগুলো কিরকম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে করলে দেখবেন চাউমিনগুলো ভাঙবেও না, আর প্রত্যেকটা চাউমিন এরকম লম্বা লম্বাই থাকবে। চাউমিনে যখনই দেখবেন এইভাবে বয়েল আসা শুরু করছে, তার মানে বুঝবেন চাউমিন এখন পারফেক্টলি রেডি। তাও একবার অতি অবশ্যই চেক করে নেবেন এটা পারফেক্টলি কুক হয়েছে কিনা। ব্যাস, এবার এটাকে তুলে নিয়ে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে মিশিয়ে রাখা মিক্সচারে। চেষ্টা করবেন এই চাউমিনটাকে না ঝেড়ে একটু জল সমেত এখানে দিয়ে দেওয়ার, তাহলে দেখবেন এটা মেশাতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। এবার এর সাথে যে আমরা হোমমেড মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো 1.5 চা চামচ সয়া সস, আর সয়া সসের পরে লাগবে 1 চা চামচ অয়েস্টার সস, যেটা এখন প্রায় সব দোকানেই পাওয়া যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপ আর সামান্য একটু লেবুর রস। ব্যাস, এবারই সব কিছুকে একবার চাউমিনটা গরম থাকা অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিন।
বিভিন্ন দোকানে বা হোটেল থেকে আমরা যেরকম চাউমিন খেয়ে থাকি, দেখতেই পাচ্ছেন সেটা বাড়িতে কত সহজে বানানো যায়। একদম কোনো ঝামেলা ছাড়াই আর কত কম সময় নিশ্চয়ই দেখতে পেলেন এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই সময় বলে রাখি, চাইলে আপনারা অতি অবশ্যই কিন্তু নুনটাও চেক করে নেবেন। আচ্ছা, চাইলে আপনারা এরই মধ্যে ডিম, চিকেন বা ভেজিটেবলও অ্যাড করতে পারেন। আমি এখানে এটাকে প্লেন চাউমিনই রাখলাম। আশা করি সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।